আল্লাহ বলেছেন ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে আযাব দেই? সুবহানাল্লাহ। আপনি তাদের মাঝে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই? কিন্তু লিত্তাগীনা মাআবা, এরা সীমা ছাড়িয়ে গেছে। লিত্তাগীনা মাআবা, এরা সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদেরকে শায়েস্তা করার জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। লিত্তাগীনা মাআবা, এরা কারা? এরা সীমা লঙ্ঘনকারী। দুধের শিশু ফিলিস্তিনিরা তো যুদ্ধের বয়স হয় নাই, এই 46,000 মানুষ শহীদ হয়ে গেল, ম্যাক্সিমাম ছোট্ট বাবুরা শহীদ হয়েছে। ইশারা হলো আমেরিকার। তোরা বিশ্বের শ্রেষ্ঠ সেরা শক্তিশালী মানুষ, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোদের শক্তিটা কতটুকু? তোরা তো বিশ্বের মোড়ল। আসলে তোরা কত বড় মোড়ল আমি একটু মানুষকে দেখিয়ে দেই। আমেরিকানরা কিন্তু খুব লজ্জায় পড়ে গেছে, খুব বেশি লজ্জায় পড়ে গেছে, খুব শেম হয়ে গেছে। কারণ বিশ্বের মোড়লগিরি যিনি করতেছেন, বিশেষ করে এক মুসলমান দেশের সাথে আরেক মুসলমান দেশকে লাগাই দিয়া হ্যাঁ বিচারক হয়। কথা বলে না, কথা বলে না। কত বড় দুষ্ট। আমার আল্লাহকে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোকে শক্তির একটু পরীক্ষা হবে। জানুয়ারির 7 তারিখে দাবানল শুরু। কয় তারিখে? জানুয়ারির 7 শুরু হলো, আজকে 20 তারিখ যাচ্ছে। আবহাওয়াবিদরা বলেছে এখন যেটা আইতেছে এটা আগুন বাতাস। কি 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 আপনারা কি আলহামদুলিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ না, এগো ব্যাপার যেহেতু আলহামদুলিল্লাহ কইতে হবে, কথা কয় না। এতদিন ঝড়ো হাওয়া টর্নেডো হয়েছে, এখন টর্নেডো আসতেছে, আগুন টর্নেডো, আগুনের বাতাসের টর্নেডো। মানে আর বেশিক্ষণ লস অ্যাঞ্জেলেস যত বাটপার সিটার, যেই বান্দরটা হলিউডের অনেক বড় নায়ক, এই বান্দর বলেছিল ওদেরকে মারতে থাকো, ফিলিস্তিনিদেরকে মারতে থাকো, ওদেরকে আর ছাড় দিও না, শুধু মারতেই থাকো। ওই বান্দর দেখলাম লাইফে এসে কাঁদতেছে, তাই কমেন্ট করছে, হাজার হাজার মানুষ কমেন্ট করেছে, কান্দো কাজাদু। কেন কান্দে? তার অনেক কোটি টাকার বাড়ি, কয়েকশো কোটি টাকার বাড়ি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। কেন জানেন? ওই শিশু বাবুদের অন্তরের বদদোয়া। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। শুকর আদায় করতেছি পবিত্র মেরাজ শরীফের মাসে, যেই মাসে আয় হায় কেমন কথা, আমি কোন পাঞ্জাবিটা পরবো, আমি চাদর যেগুলো আছে একটাও কিনে না, মানে সবগুলো আমার পুত্রা দিয়েছেন, দিলে তার ফিরান যায় না। কথা বলে না, লোভনীয় জিনিসটা একবার দিচ্ছে একটা ঝাঁকানাকা। হ্যাঁ, এই যে গত সপ্তাহে জানুয়ারির 13 তারিখে মমিন সিং নেতা হয়েছে, নতুন নেতা হয়েছে বুথে। এরপর দেখায় বাজানিরা দিলাম, আমি কি এরকম দিলি? আমি বুড়া 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 তার মিলিয়ে দিতে হতো। তা আমার বাপ, আমি বলি বুড়া না, আমার চাদর আমি চয়েস করে পড়ে আসছি। আমার নূরের নবী মেরাজ শরীফে যাবেন, আল্লাহ বলতেছে জিবরাইল জানো বন্ধুকে কত ভালোবাসি। কেন? বন্ধু আমার বাড়ি আসবে, নিয়ম হলো যিনি বেড়াতে যাবেন তার কাপড় তিনি চয়েস করবে, কিন্তু জানো আমার বন্ধু আমার বাড়িতে আসবে,
কাপড় চোপড় মোবারক, এটা কার চয়েস? জান জিবরিলকে কার? আমি আল্লাহর চয়েস। আর একটু জোরে করে আমি আল্লাহর চয়েস। জিবরাইল কয় রাখছেন কোথায়? কয় জান্নাতুল ফিরদাউসে আমার হাবিবের জুব্বা মোবারক, পাগড়ি মোবারক, আমার হাবিবের টুপি মোবারক, সব আমি আল্লাহর চয়েস। আল্লাহর যদি দয়া হয়, রসুলের যদি দয়া হয়, ঠিক কিনা বাজান? আমরা সুন্নিরা আল্লাহর দয়াও মানি, রসুলের দয়াও মানি। তাও আবার কোরআনে পায়া মানি, কোরআনে না পাইলে মানতাম না, কথা বলে কোরআন হাদিসে পায়া মানি। আর এই ব্যাককলেরা যেই কথা কোরআনও নিষেধ করেছে, হাদিসও নিষেধ করেছে, বান্দরের সেই কথা কয়। এটার কারণটা কি? কারণটা কি? কারণ অন্য কিছুই নয়, কারণ হলো আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরাতুল মুনাফিকুন, এই সূরাতুল মুনাফিকুনের মধ্যে রব্বুল আলামিন প্রায় 100 পৃষ্ঠা মুনাফিকদের নামে একটা সূরা আছে, মুমিনদের নামে একটা সূরা আছে, কাফেরদের নামে একটা সূরা আছে। মুনাফিকরা কত খারাপ এই আলোচনার মধ্যে আপনারা বুঝতে পারবেন। কাফেরের নামে একটা সূরা আছে 6 লাইন, মুনাফিকের নামে সূরা আছে 11 লাইন। আল্লাহ বুঝায় দিল কাফেরের থেকে মুনাফিক অনেক খারাপ। শুধু তাই নয়, কাফেরের নামে সূরার লাইনের সংখ্যা হইল 3 লাইন, আর মুনাফিকের নামে সূরার লাইনের সংখ্যা হলো 19 লাইন। আমার আল্লাহ বুঝায় দিল দুনিয়ার মানুষের, ওরে দুনিয়ার মানুষ, মুনাফিক এতই নিকৃষ্ট, মুনাফিক এতই খারাপ, মুনাফিক এতই বাজে, আমি আল্লাহ কোরআনুল কারীমে তোদেরকে জানায়া দিলাম। কাফেরের সূরা 3 লাইনে শেষ করে দিলাম, ওদের কথা আর বলা লাগে না। কাফেরদের আলোচনা করতে যে লাস্টে বলেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোদের লইয়া তোরা থাক, আমার ঈমানদারদের লইয়া ঈমানদারেরা থাক। আর মুনাফিকদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। বন্ধুগো, আপনি নুরানি কদম মোবারকে মুনাফিকরা যখন আসে, আয়েশা বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আমার আল্লাহকে বন্ধুগো, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আমি আল্লাহ তো জানি আপনি আমি আল্লাহর রাসূল। কিন্তু একটা কথা অন্তর মোবারকে মনে রাখবেন। কোন কথা গো? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যেই সাক্ষী দেয়, যেই কথা বলে, এরা হইল মিথ্যাবাদী। এই জন্য কক্সেস বাজারের কথাটা একটা মিথ্যা কথা, কথা কয় না? কারণ আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই মানুষ কোনদিন ইমানদার হতে পারে না। এর সুরতের মানুষ সেই 1400 বছর আগেও ছিল, 1400 বছর আগেও সেই এই সুরতের মানুষ ছিল। আব্বা জানদারি আমার, এই লোক কোনদিন ইমানদার হতে পারে না, কারণ এর মতো সুরতের মানুষ সেই 1400 বছর আগেও ছিল। 26 পারায় আল্লাহ প্রমাণ করলেন, আমার কাছে নয়, মাওলানা গোলাম মাওলার কাছে নয়, আমার ছেলে মাওলানা আমির ইসলাম ওয়ালির কাছে নয়, আমার আদরের ছোট ভাই সোরাব জালালির কাছে নয়, অন্য কোন পীর মাশায়েখের কাছে নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে জানিয়ে দিলেন একজন বেয়াদবে রাসূল। কি রাসূল? একজন গোস্তাকে রাসূল, হাবিবের সাথে বেয়াদবি করেন না। মানুষ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এই অবস্থায় আমার হাবিবের নুরানি কদম মোবারকে যায়া, এই তোমাদের আমার দরবারের অনেক না কিছু আলেমদের জবানে তোমাদের শুনি, নবীজির কোন ব্যাপারে তোমরা মোবারক বলো না, এটা আমার কিন্তু মাইন্ডে লাগে। তাফসিরে জালালাইন শরীফে সূরা আহজাবের হাসিয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, নবীজির প্রত্যেকটা জিনিসকে মোবারক বলতে হবে, যদি মোবারক বলা না হয় কুফরি হয়ে যাবে।
নবীজির এই জন্য আমরা সুন্নিরা পায়খানাকে পায়খানা বলি না, পায়খানা মোবারক বলি। আমরা অনেক সময় আমার দরবারের আলেমরা আমি দেখি তোমাদের মধ্যে অনেক সময় স্লিপ কেটে যায়, তোমরা মাথা বলো না, মাথা মোবারক বলতে হবে, হাত মোবারক বলতে হবে। কারণ প্রায় 700 বছর আগের ফতুয়া, তাও কি যিনি 70 বার আমার নূরের নবীকে দেখেছেন তিনি ফতুয়া দিয়েছেন। এগুলো মাথায় রাখবা বাবা। এক কথায় মানুষ অনেক উপরে উঠে যায়, আবার এক কথায় মানুষ অনেক নিচে নেমে যায়। কথা কন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ একবার সুরতে মুসলমান, কিন্তু মুনাফিক, ভিতরে মুনাফিকের কোনো অভাব নাই। ওই বেদবরা হাবিবের নুরানি কদম মুবারকে গেলেন, যায় বলতেছেন কালাতিন আরাবু আমান্না, ও নবী আমরা ঈমানদার। আমার আল্লাহকে জিবরাইল, এই মুনাফিকদেরকে ছাড় দেওয়া যাবে না। কুল্লাম তুমিনু, আমি আল্লাহ বলে দিলাম বন্ধুর কাছে সংবাদরা পৌঁছাও, আমার হাবিবের মেসেজ দিয়ে দাও, আমার বন্ধুরে জানিয়ে দাও। কুল্লাম তুমিনু, সুরতরা মুসলমানের, কিন্তু এদের ঈমান নাই। তবে 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 যেটা এই বেদবের হয়েছে, ওয়ালাকিন কুলু আসলামনা, তবে আনুগত্য প্রকাশ করেছে এই লোকটাও শুরুতে কিন্তু ওই রকমই হইছে। কথা কয় না? শুরুতে ওই রকমই হইছে। রব্বুল আলামিন বললেন, তবে ওয়ালাম্মা সুরতরা যদিও তাদের মতো হইছে, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, কিন্তু বেদবদের ভিতরে ঈমান প্রবেশ করে না। পরের শব্দে রব্বুল আলামিন বললেন কেমনি ঈমান প্রবেশ করবে। এখন আমি আল্লাহর পরামর্শ শোনো। রব্বুল আলামিন বললেন ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহরে মানবে, আমার রাসূলকে মানবে, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তারা যে আমল করবে এই আমলের বিনিময় একটুও কম দেওয়া হবে না। শর্তটা কি? যারা আল্লাহরে মানবে, আমার আল্লাহকে শুধু আমারে মানলে চলবে না, যারা আমার রাসূলকে মানবে। অথচ কত 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 কষ্টের কথা মনে হয়ে গেল, আমরা নূরের নবীকে মানতে পারলাম না এমন ভাবে। কারণ সেই আগত বছর না তার আগের বছর বলে গেল, এই মানুষটাই বলে গেল নবী নাকি লেখাপড়া জানতেন না। নাউযুবিল্লাহ। অথচ রব্বুল আলামিন বললেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, লেখাপড়া না জানলে নূরের নবী তেলাওয়াত করবে কেমনে? আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার বাজার মাওলানা গোলাম মাওলারে ভট্টুরি মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়ে দিলেন। কেন বানাইছেন? লেখাপড়া না জানলে বানাইতেন নি বাবা। আল্লাহ বলতেছেন কিতাব আমার, কিন্তু আমি আল্লাহ তেলাওয়াত করব না। ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার কোরআন আমার কিতাব তেলাওয়াত করবে আমার নূরের নবী। তাইলে নূরের নবী লেখাপড়া জানে কি জানে না? আব্বা জান্নাত শুধু তাই নয়, ওই মুআল্লিমুহুমুল কিতাব, আমার আল্লাহ আরো বললেন বেদবটাই কইলো কি, তবে এর ঘুমর আমি আল্লাহ ফাঁক করে দেব। নজুলে খাস হুকুমে আম। রব্বুল আলামিন পরের শব্দে বললেন ওই মুআল্লিমুহুমুল কিতাব, কিতাব আমার শিক্ষা আমি আল্লাহ দেব না, ওই মুআল্লিমুহুমুল কিতাব শিক্ষা দিবে আমার মদিনার কামলুওয়ালা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমার বন্ধু কিতাবও শিক্ষা দিবে না, ওয়াল হিকমা, জ্ঞান সৃষ্টির মালিক আমি রব্বুল আলামিন, কিন্তু শিক্ষা আমি রব্বুল আলামিন দেব না। ওই হিকমতটাও জ্ঞানটাও আমার হাবিবুল্লাহ শিক্ষা দিবে। শুধু তাই নয়, তোমরা বান্দা বান্দি আমার তাজকিয়া নফস আমি করব না, আমার বন্ধুর উপর দায়িত্ব দিয়ে দিলাম ওয়াজাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন আমার নূরের নবী। মারহাবা কি বলা যায় না? এই জন্য আমি গজলে লিখি আর লিখতেই থাকবো। কোরআন হাদিসের ইবারতের অর্থ আমি লিখে ওদেরকে জানাইয়া দেই। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমার হয় না, নবীকে আল্লাহ বলতেছেন লা ইয়াকওয়াইন তুতিউল্লাহ, যারা আমি আল্লাহর ইতাআত করবে, ওয়া রাসূলহু, এবং আমার রাসূলের
ইতাআত করবে। আল্লাহ বলতেছেন লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তাদের আমলের বিনিময় একটুও কম দেওয়া হবে না। তাইলে আল্লাহ বলছেন আমারে মান্না রাসূলের মান্না যারা আমল করবে, একদল বেদ্যপ আছে আল্লাহরে মানে হাবিবের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ বুঝিয়ে দিলেন তাদের আমলই হবে না। ঠিক কি না? হাত তুলে দেখো। এই পাগলা কিতাবিলা বোঝে, কইতে লাগছিলাম পাগলা কিতাবিলা বোঝে, এলা বোঝে। আলহামদুলিল্লাহ, ওদের ব্যাপারে তো আসে দু তুমরাই নেই, দু তিমরাই নেই। আমলুকিল জান্নাত। ও মুআয ইবনে জাবাল, একটা খবর শুনবা? কে কুলতু বালা? হ্যাঁ শুনতে চাই, হ্যাঁ কুলতু বালা শুনতে চাই। আর রাসূলুল্লাহ, হ্যাঁ শুনতে চাই তো। তাহলে শোনো, আমলুকিল জান্নাত, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে জানো? সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। জান্নাতের প্রেসিডেন্ট হবে কারা জানো? পীর তো অনেক আছে বাংলাদেশের জমিনে, আছে না? রহমাতুল আলামিন একবার দৌড় মেরে একদিকে যাবে, আরেকবার দৌড় মেরে আরেক দিকে যাবে। আল্লাহ বলবেন বন্ধু আর দৌড়াবেন না, আপনি গেলেই তো যাদের জন্য জাহান্নাম তৈরি করেছি এদেরকে শাস্তি দিতে পারবো না, কারণ আপনার উম্মতের আশিকদের এক ফোঁটা চোখের পানিতে আমার জাহান্নাম 500 বছর রাস্তা দূরে চলে যায়। আর আপনি যদি আগাম, আমার জাহান্নামের আগুন নিভেই যাবে, আযাব দিব কেমনে? সুবহানাল্লাহ কি বাবা যায়? সেই গুলের নবী রহমাতুল আলামিনের সাথে বেয়াদবরা বেয়াদবি করে। এক বেয়াদব গত 6 মাস আগে কয় নবীজির ইলমের চেয়ে আমার ইলম বেশি। আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন